আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন শামি কাবাব। মাত্র ৩ টুকরো মাংস দিয়ে আর ১ কাপ ছোলার ডাল দিয়ে কিভাবে বাড়ির সবার মন জয় করবেন সেটাই আজকে দেখে নিন। এখানে আমি মাংস নিচ্ছি ৩ টুকরো। দেখতেই পাচ্ছেন মাংসের পরিমাণটা কতটা কম, তারপরেও এখানে অনেকগুলো কাবাব তৈরি হয়ে যাবে। আর নিচ্ছি ১ কাপ ছোলার ডাল। এই ছোলার ডালটা আমি ২ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখানে নিয়েছি ২টো কাঁচা লঙ্কা, ৩ টুকরো আদা আর কয়েকটা রসুন। দিয়ে দিচ্ছি ১ চামচ গোটা জিরে আর দিচ্ছি জল। দিয়ে দিচ্ছি নুন আর হলুদ আর ১ চামচ রান্নার যে তেলটা সেটা দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি সেদ্ধ করে নেব। এটা ১০ থেকে ১৫ মিনিট ফুটিয়ে নিয়েছি, ঠিক এরকমটা হয়েছে। এবারে এটাকে আমি মিক্সি জারের মধ্যে ঢেলে নেব। এটা পেস্ট বানিয়ে নেব। যদি মনে করেন যে এটা বাটনাতে বেটে নেবেন তাহলেও কিন্তু হয়ে যাবে। এবারে এটাকে আমি ঢেলে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কাবাব মশলা ১ চামচ, ১ চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুন দেওয়া আছে তারপরেও একটু দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ধনেপাতা। এরপরে এটা দিচ্ছি বিস্কুট গুঁড়ো। ভালো করে মাখিয়ে নেব। এরপরে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এরপরে একটা একটা করে ঠিক এইভাবে আমি কাবাবের সাইজগুলো রেডি করে নেব। এই যে এইভাবে আমি সব কটা রেডি করে নেব। হয়ে গেছে। এরপরে তেলের মধ্যে ছেড়ে দেব। এটা অনেকটা পরিমাণে ক্রিস্পি হয় আর খেতে দুর্দান্ত লাগে। যেমন স্বাদ তেমন কিন্তু তাড়াতাড়ি বানানোও হয়ে যায়। আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন। আর অনেক কাবাব কি হয়, ঠান্ডা হলে নরম হয়ে যায়। এটা কিন্তু নরম হবে না, একদম মুচমুচে থেকেই যাবে। চাইলে এটা ইফতারেতেও বানাতে পারেন। স্বাদ পুরো মুখে লেগে থাকবে। আর আপনাদের সাথে গল্প করতে করতে আমি কাবাবগুলো কিন্তু ভেজে ফেললাম। এভাবেই আমি সব কটাকে ভেজে নেব। দেখতে পেয়েছেন ৩ টুকরো মাংস দিয়ে আমি কতগুলো কাবাব বানিয়ে ফেললাম। তাহলে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। বাইরেটা কত সুন্দর ক্রিস্পি আর ভেতরটা জুসি হয়েছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। একে বাংলার আশা, একে বাংলার আশা।